আচ্ছা এই তো গত ক্লাস ধরি আমি একদম আগের ক্লাস ধরি। তো মেন বিষয় হচ্ছে আমরা লারেবল ব্লেড এর মধ্যে আমরা কিভাবে জাভা স্ক্রিপ্ট করতে পারি। ঠিক আছে? তো প্রথমে আমি একটা রাউট ক্রিয়েট করে লই, যে রাউট একটা রাউট ক্রিয়েট করি, যে ডলার গেট হচ্ছে স্ল্যাশ দিয়ে কেউ যদি পোস্টে যায়, ঠিক আছে, তাহলে এখানে একটা ফাংশন কাজ করব। এটা এগুলো তো সমস্যা নেই, তাই না? এখানে যে সে রিটার্ন করব কি একটা ফাইল রিভিউ করব, ঠিক আছে। কারণ কোন ফাইল রিভিউ করব, সে পোস্ট নামক একটা ফাইল যে ভিউ করব, কিন্তু পোস্ট নাম কোন ফাইল কিন্তু আমার কাছে এখনো নাই, আমরা একটু পরে ক্রিয়েট করব, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। এখন এখান থেকে আমার কোথায় যেতে হবে, রিসোর্স থেকে ভিউতে আসে এখানে কি করতে হবে, একটা ফাইল ক্রিয়েট করতে হবে, যেটা হচ্ছে পোস্ট ডট ব্লেজ ডট পিএসপি। তাহলে যে এখন যে আমার কি কাজটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে যে আমি একটা h1 নিয়ে নিই, যে this is post page। আচ্ছা, তো এবার এটাকে আমি একটু সার্ভারটা অন করে দিই, cls সব ক্লিয়ার করে এখানে হচ্ছে কি php artisan site। আচ্ছা, ফায়ারফক্স সেটাকে ওপেন করি। আচ্ছা, এটা এখন মানে ইয়ে না হইতে পারে, তার জন্য আমি কি করি, আমার জ্যামটা ওপেন করে নিই, কারণ ডাটাবেস তো আমার চালু থাকা লাগবে, সার্ভার চালু থাকা লাগবে। স্টার্ট। আচ্ছা, এখানে একটা এরর দিতেছে যে ক্যান নট সেকশন উইদাউট দ্য ফার্স্ট স্ট্রিং। আমি এটা বলে একটু দেখি লই। আচ্ছা, ওয়েলকামের মধ্যে যে আমরা ওই দিন এগুলো করছি এগুলো আমি বাদ দিই। This is page, ঠিক আছে। আর এখানে যে লেআউট আছে এটা আমি ডিলিট করে দিই। হচ্ছে অ্যাবাউট ডেট আছে, এটাকে আমি ঠিক আছে, এখন একটু রিলোড করে দিই। আচ্ছা, এটা আসছে তাই না এখন? আচ্ছা, তো এটা হচ্ছে বিষয়। এখন এখানে আমি হোম পেজে তো আমার দরকার না, আমি যেতে হবে কোথায়, পোস্টে। যদি আমি এখানে কি দিই, স্ল্যাশ পোস্ট যদি আমি ইউজ করি, তাহলে দিস ইজ পোস্ট পেজ, এটা আসছে। এখন এখানে আমি যদি কি চাই, ধরেন আমি একটা জাভাস্ক্রিপ্ট কোড, ঠিক আছে, এখানে আমি ধরেন এটার মধ্যে কি লিখতে চাই, জাভাস্ক্রিপ্টের কোড লিখতে চাই। যেমন পিএইচপি কোড লেখার জন্য আমি কি করতে হয়, পিএইচপি, ঠিক আছে। যেমন ধরেন একটা ভেরিয়েবল নিলাম যে ইউজার ইকুয়াল টু সোহাগ হোসেন, ঠিক আছে, এই জিনিসটা আমি নিই। এখন এটাকে যদি আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে শো করাতে চাই, তাহলে কিভাবে করতে পারি, লেট প্রথমে কি নিতে হয় আমাদের, স্ক্রিপ্ট ট্যাগের বিবরণী আমরা লিখি। আচ্ছা, এরপর এখানে কি নিই, একটা ভেরিয়েবল নিয়ে আমরা ডিরেক্টলি এটাকে ধরতে পারি যে ডাটা সমান, এখন যদি আমরা ইউজার ধরি তাহলে কি হবে বলুন তো। ঠিক আছে, যদি এইভাবে নিয়ে আমরা দেওয়ার কথা, ঠিক আছে, পিএইচপিটাকে জাভাস্ক্রিপ্টে ধরে নিলাম। এরপর ধরে নেন এটাকে আমি কনসোলে দিই,
কনসোল ডট লগ লগ আসে, এখানে আমি ডাটাটাকে বলি, তাহলে এটা কিন্তু এভাবে দেওয়ার হবে, তাই না? আমাদের নর্মাল এখানে একটু দেখি এটা আসছে, আমি একটু কনসোলটা চেক করি, একটা এরর চলে আসছে, ঠিক আছে? দেখেন ডলার ইউজার ইজ নট ডিফাইন্ড, ঠিক আছে? তো এখানে এভাবে সে কি করতে পারে না, পিএইচপির কোনো ভেরিয়েবলকে জাভাস্ক্রিপ্ট ধরতে পারে না, এটা হচ্ছে কি লারাভেল ব্লেডের ভিতরে, ঠিক আছে? তো এখানের মধ্যে আমাদের যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে আমাদের জেসন ডাটা ইউজ করতে হয়, ঠিক আছে? তখন কিন্তু সে বুঝে যায় যে জেসন ডাটাটা কি, তাহলে এটার জন্য আমরা কি করব, এখানে জেসন লিখে দিই, ঠিক আছে? জেসনের ভিতরে কি আমি বলে দিই যে ডলার ইউজার, ডলার ইউজার কি বলে দিলাম আমি, জেসনের ভিতরে। এখন যদি আমি একটু দেখি, এখন দেখেন তাহলে কি করছে সে, সোহাগ হোসেন ধরে নিচ্ছে, বুঝেছে? তাহলে পিএইচপি ডাটাকে আমরা যদি জাভাস্ক্রিপ্টে পাস করতে চাই তাহলে এখানে কি দিতে হয়, জেসন নিয়ে ধরতে হয়, ঠিক আছে? তো সেম একই রকম যদি এখানে ধরেন আমি ইউজারের ভিতরে যদি আমি ইউজারের জায়গায় ধরেন এখানে আমি দিলাম যে ডলার নেমস ইকুয়াল টু আমি একটা অ্যারে ক্রিয়েট করি, ঠিক আছে? অ্যারের ভিতরে ধরেন প্রথমে দিলাম আমি সোহাগ, এরপরে দিলাম ধরেন সিয়াম, এরপরে ধরেন দিলাম বিশাল, এরপরে ধরেন সুমাইয়া, আচ্ছা এগুলোই রাখলাম, ঠিক আছে? এখন যদি আমি এটাকে পাস করতে চাই তাহলে কিন্তু কি জেসন, ঠিক আছে? এখন সে কি করবে, জেসনের ভিতরে কনসোলে গিয়ে অ্যারেটা আমাকে দেখাবে, বুঝেছে? দেখেন পুরো অ্যারেটা সে দেখা দিচ্ছে, ঠিক আছে? আর অ্যারেকে যদি আমরা নরমালি ডাটা আকারে আউটপুট দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলেন, একটা একটা করে যদি আমরা দেখতে চাই তাহলে অবশ্যই আমাদের কি দিতে হয়, মানে ফর ইচ লুপটা চালাতে হয়, তাই না? তো এইটা যদি আমরা একটা একটা করে দেখতে চাই, যেমন এখানে হচ্ছে কি ডাটা, ঠিক আছে? তো ডাটার ভিতরে আমি এখানে আসি কি করতেছি, যে ডাটা ডট ফর ইচ, ঠিক আছে? ডাটা ডট কি ফর ইচ, ডাটা এটা তাই না, ফর ইচ ফাংশনটা আমি চালালাম, ঠিক আছে? তো এটার ভিতরে একটা কি হচ্ছে, একটা ফাংশন কল হচ্ছে অলরেডি, এটা আমি একটু লিখি তাহলে আপনার কাছে সুবিধা হবে, কিন্তু লিস্টটা কি এটা সমস্যা, ফর ফর ইচ, ঠিক আছে? তারপরে এটার ভিতরে একটা কি নিব আমি, ফাংশন। ফাংশন পুরো কিওয়ার্ডটা না লেখা আমরা কিন্তু সংক্ষেপে নিতে পারি, এটা তো জানেন। ওই সময় সে সংক্ষেপে নিয়ে নিছিল আর কি, যে অ্যানোনিমাস যে ফাংশনটা ওটা নিয়ে নিছিল, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে বিষয়। এখন ফর ইচ কি করবে, সে ডাটার ভিতরে ফর ইচ, ফর ইচ মানে কি প্রতিবার একটা করে ভ্যালু পাস করবে, কয়টা করে, একটা করে ভ্যালু সে এখানে পাস করবে। আর এখানে ফাংশন একটা প্যারামিটার ধরে নিয়ে আমি যে ধরেন এলিমেন্ট ধরলাম, ঠিক আছে? অথবা আমি এখানে এন্টি ধরতে পারি, যেটা সেটা ধরতে পারি। আচ্ছা এখন তাহলে আমি এখানে কি চাচ্ছি, একটা একটা করে কোথায় প্রিন্ট করা চাচ্ছি, ধরেন আমি কনসোল যদি প্রিন্ট করে, ঠিক আছে? তাহলে কি কনসোল ডট লগ, কনসোল ডট লগ এর ভিতরে ধরেন আমি এই এলিমেন্ট যেটা এটাকে পাস করলাম, কারণ প্রতিবার সে কি করতেছে এলিমেন্টের ভিতরে আমি একটা একটা করে পাস করছি। আচ্ছা এখানে যদি এখন আমি দেখি, একটা একটা করে সে পাস করতেছে, ঠিক আছে? এই সেম জিনিসটাকে আমরা আবার কি করতে পারি, শুধু যে এখানে কনসোল দিতে পারি সেটা তো এমন না, আমরা একটা আইডির ভিতরে দিতে পারি, একটা ট্যাগের ভিতরে তো পাঠাতে পারি, ঠিক আছে? আবার আমরা ডমে করছিলাম না, একটা ট্যাগ ক্রিয়েটও করে নিতে পারি আমরা, ঠিক আছে? আচ্ছা এগুলো হচ্ছে বিষয়। তো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, জিনিসগুলোকে পাস করতে পারি, ঠিক আছে? এই সেম জিনিসটা এখানে আমরা যেটা করে থাকি, কারণ জেসন, জেসনের পরিবর্তে লারাভেল ব্লেড নতুন আরেকটা নিয়ম, ঠিক আছে? সেটা হচ্ছে ধরুন আমরা যে ডাটাকে পাস করতেছি, নতুন নিয়মটা হচ্ছে এরকম আর কি। এরকম আমরা কি করি, এরকম লারাভেল স্ট্রাকচার অনুযায়ী এরকম নিই না, দুইটা কার্ভ ব্রেসেসের ভিতরে। তো এখানে সে যেটা নিবে যে জেএস এর ভিতরে নিবে ফ্রম, ঠিক আছে? ফ্রম এর ভিতরে গিয়ে ঠিক করে দিবে ভেরিয়েবলটাকে নিয়ে, ঠিক আছে? তাহলে আমরা চাইলে কি ওই জিনিসটাকে সেক্সের পরিবর্তে এই জিনিসটাকে এভাবে নিতে পারি, ঠিক আছে? সেইটা হচ্ছে আমরা দুইটাকে নিতে পারি, এটা হচ্ছে আমাদের জিনিস।
ঠিক আছে, আমরা জানি কি করতে পারি, জেসন টাইপের নিতে পারি, ওইটা নিতে পারি, এটা আমাদের উপরে ডিপেন্ড করে। যাতে কিন্তু কোনো সমস্যা আছে আমরা যেমন কিছু আমরা একটা ডাটাকে শুধু কি জেসনের ভিতরে পাস করতে পারি, ঠিক আছে। আর এটা তো হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, এখানে হচ্ছে লারাভেল কিছু না, এটা জাভাস্ক্রিপ্ট আমরা কি করতে পাস করছি। আচ্ছা, এরপর যদি আমরা লারাভেল টেমপ্লেটের ভিতরে, একটা টেমপ্লেটের ভিতরে যদি আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে চাই বা জাভাস্ক্রিপ্ট কোডকে পাস করতে চাই, যেমন হচ্ছে ধরেন আমরা ওই গত ক্লাসে টেমপ্লেট দেখছি না, যে টেমপ্লেটটা আমরা ইউজ করে নিই এক্সটেন্ড করে, ঠিক আছে, তো সেম একই জিনিস এখানে আমরা সেশন ইউজ করতাম। সেশনে একটা ক্লাস নিয়ে আমরা দেখছিলাম গত ক্লাসে, ধরুন আমার এখানে একটা টেমপ্লেট আছে, তো টেমপ্লেটের ভিতরে আমি কি করতাম, ইয়ের নামক একটা মেথড নিতাম, ঠিক আছে, ধরুন এখানে আমি স্ক্রিপ্ট নিতাম, ঠিক আছে, আবার আমার যে লেআউটে ধরুন এখান থেকে, তাহলে হচ্ছে কি এটা আমার একটা টেমপ্লেট, ঠিক আছে, এখন এইখান থেকে একটা ডাটা এই অনুযায়ী অ্যাড্রেসে পাস হবে ডাইনামিক। এই জিনিসটা আমরা দেখছি না অনলাইনে ক্লাসে, তো সেম একই জিনিস এখানে টেমপ্লেটের জায়গায় যদি আমরা জাভাস্ক্রিপ্ট কোনো ফাইল পাঠাতে চাই বা সিএসএস কোনো ফাইল পাঠাতে চাই, তাহলে আমাদের একটা ইউজ করতে হয়, সেটা হচ্ছে স্টেক, ঠিক আছে। স্টেকের ভিতরে যে ধরুন পাঠাবো, ধরুন এখানে আমি দিয়ে দিলাম যে স্ক্রিপ্ট, ঠিক আছে, তাহলে সে বুঝতেছে কি এখানে আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল পাঠাবো। এবার যেখান থেকে আমি পাঠাতে চাচ্ছি, এখানে ধরুন এখান থেকে আমি পাঠাতে চাচ্ছি, ঠিক আছে, এখান থেকে পাঠাতে চাইলে আমি এখানে কি লিখবো, এখানে আমি লিখে দিতে হবে যে ধরুন পুশ, ঠিক আছে, পুশ, এখানে আমি যে ফাইলটা নিয়েছি সেম একই ফাইলটা, ধরুন স্ক্রিপ্ট নিয়েছি না, তাহলে এখানে স্ক্রিপ্টটা আমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে, আর এখানে গিয়ে আমি কোন ফাইলটা পাঠাবো এটা অ্যাড করে দিব, ঠিক আছে। এটার জন্য দেখেন আমি এখানে কি করি, ধরেন এখান থেকে আপাতত আমি কেটে দিচ্ছি, এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করি যে লেআউট ডট ব্লেড ডট পিএইচপি, ঠিক আছে, আর এখানে একটা HTML স্ট্রাকচার নিয়ে নিই আমি, লেআউট, ঠিক আছে। ধরুন এখানে এখন আমি চাচ্ছি কি এখানে আমি ডাইনামিকলি একটা মানে ভ্যালু পাস করব, ঠিক আছে, তো এটার জন্য আমাকে কি নিতে হবে, আচ্ছা ধরুন এখানে আমি যে h1 this is template, ঠিক আছে। আচ্ছা এটাকে এখন যদি আমি এখানে এক্সটেন্ড করে নিই, প্রথমে এটাতে পড়া আসে, আমরা শুরুতে কি করে নিতে হয়, এক্সটেন্ড করে নিতে হয়, এক্সটেন্ড আমি কোনটাই করতেছি, লে আউট, ঠিক আছে, লেআউট ফোল্ডারটাকে এখানে আমি এক্সটেন্ড করে নিলাম। এখন দেখেন আমি যখন পোস্টে আসবো, ঠিক আছে, আমি এখানে দিছি লেআউট, দিস ইজ লেআউট, এখন যদি আমি পোস্টে আসি, আমার এখানে কোথায়, আমি পোস্টে না, ওই ফাইলটা কি হয়ে গেছে, এক্সটেন্ড হয়ে গেছে, ঠিক আছে, আর এখানে একটা কলম দেখা যাচ্ছে, আচ্ছা এটা আচ্ছা এখানে এখন এক্সটেন্ড হয়ে গেছে, ঠিক আছে, তো এখন আমি চাচ্ছি কি করতে, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল পাস করতে, ঠিক আছে, তো এখানে ধরুন আমি কোথায় রাখলাম ফাইলটা, ধরুন আমি পাবলিকে গিয়ে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল রাখবো, ঠিক আছে, রেখে এখান থেকে আমি কি করতে পারি, পাস করতে পারি। এখন এটা কিভাবে পাস করব আমি, এখানে গিয়ে ধরেন এখানে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে স্টেক, ঠিক আছে, এখানে হচ্ছে স্ক্রিপ্ট, ঠিক আছে, এখানে হচ্ছে স্টেক স্ক্রিপ্ট, সেম জিনিসটাকে আমি এখানেও কপি করি, এখানে দিব আমি ধরেন স্টাইল, ঠিক আছে, তাহলে দুইটা জিনিস আমার দুই জায়গায় ডাইনামিকলি পাস হবে প্রতিবার নতুন নতুন ফাইল, ঠিক আছে। এখন আমি এখানে আসে বলে দিতে পারি কিন্তু, কারণ নিচ থেকে একটা ফাইল ইউজ করব, তাহলে এখানে আমি কি দিতে হবে, পুশ স্ক্রিপ্ট অনুযায়ী তুমি ওই জায়গায় পাস করো। এখন এখানে কি পাস করো, একটা স্ক্রিপ্ট ট্যাগ পাস করো, আর স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে ধরো আমি তুমি আগে সোর্স নাও, যে হচ্ছে কি মেইন ডট জেএস, ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করেন, এখন এখানে আপাতত কি নরমাল এটা, এখন দেখেন আমরা যদি একটু ভিউ পেজ হচ্ছে এটা রিলোড হয়েছে না, ভিউ পেজ সোর্সে আসি, আচ্ছা দেখেন এই জিনিসটা এখানে অ্যাড করছে, এখানে দেখেন এটা অ্যাড করে নিছে, আমার কি টেমপ্লেট এটা কি ছিল না, এটা
সে অ্যাড করে নিছে, ঠিক আছে। তো সেম একই রকম এখন যদি আমি এখানে চাই কি করতে, স্টাইল চেঞ্জ করতে চাই, ঠিক আছে, দেখেন এখানে সেম পিইউ পুশ করতেছি আমি, কিন্তু এখানে পুশ করতেছি যে স্টাইল, ঠিক আছে। আর এখানে যে বলে দিচ্ছি যে তুমি লিংক করো যে কি স্টাইল ডট সিএসএস, ঠিক আছে। আর এখানে দেখবেন এখন সেই এই জায়গার মধ্যে সে লিংক আপ করবে, হ্যাঁ এখানে লিংক করে দিচ্ছি, বুঝছেন? হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। তাহলে আমরা ডিরেক্টলি এখানে মানে তাকে স্টেক পুশ দিয়ে এটা কি করতে পারি, পাস করতে পারি। এখন যে শুধুমাত্র একটা ফাইল আমি পাস করতে পারবো জিনিসটা এমন না, কিন্তু আমি অসংখ্য ফাইল পাস করতে পারি। কারণ এখানে আমি 4-5টা ফাইলকে পাস করে দিতে পারি, ঠিক আছে। এরকম 4-5টা ফাইলকে আমি কি চাইলে একসাথে পাস করে দিতে পারি, কোনো সমস্যা নেই আমার এখানে, ঠিক আছে। যতগুলো ফাইল ইচ্ছে আমি ততগুলো ফাইলকে এভাবে পাস করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে বিষয়। এখানে কোনো সমস্যা আছে? ধারাগুলোর ভিতরে আমরা সবগুলোই করতে পারি, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর হচ্ছে ধরেন আমরা যদি চাই যে এখানে এটা বাদ দিই, পুরোটা আমি বাদ দিয়ে দিলাম। এখন আমি যে এখানে নিলাম কি ওয়েলকামটা আমি কেটে দিচ্ছি, এখানে দেখেন আমি লেআউটে একটা নিলাম না স্টেট, তো এখানে আমি চাচ্ছি কি ইন্টারনাল যে সিএসএস, ইন্টারনাল পুরো সি, এখন তো আমি একটু ফাইল অ্যাড করছি, আমি চাচ্ছি এখন ইন্টারনাল সিএসএস আমি অ্যাড করব, তাহলে সেম একই জিনিস। হ্যাঁ, তাহলে এখানে আমাকে যেটা নিতে হবে, ধরুন আমি এখানে নিতে হবে প্যারেন্ট, ঠিক আছে। কি নিতে হবে? প্যারেন্ট নিতে হবে। প্যারেন্টের ভিতরে এখানে ধরুন হচ্ছে স্টাইল, ঠিক আছে। আর এখানে ধরুন আমি এখন স্টাইল ট্যাগটা নিয়ে নিই, স্টাইল ট্যাগের ভিতরে ধরুন আপাতত আমি একটা কালার দিই যে S3 ইকুয়াল টু হচ্ছে কালার ধরুন রেড, ঠিক আছে। একটা কোড পাস করব, আমি দেখি এখানে যে কোডটা গেছে কিনা, ঠিক আছে। পিউএফএস সোর্স আসি, এখানে দেখেন একটা কোড চলে আসছে না, ঠিক আছে। এটা জাভাস্ক্রিপ্টও করার জন্য যাই, আবার সিএসএস কে এভাবে পাস করা যায়, বুঝেছে? এটা হচ্ছে বিষয়। আর এখানে প্যারেন্ট মানে হচ্ছে কি, প্যারেন্ট মানে হচ্ছে আমি এখানে যে স্টেকটা যেটা নিছি তার আগে যাই সে অ্যাড করবে, ঠিক আছে। তাহলে স্টেক নিছি এখানে, তার পূর্বে অ্যাড করবে না, তার মানে এখানে এই গ্যাপটাতে সে অ্যাড করে নিবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার বিষয় আর কি এখানে। তো সেম একই জিনিস আমরা জাভাস্ক্রিপ্টও করতে পারি। এরপর হচ্ছে আমরা এটা আরো আগে বলছিলাম, কিন্তু ধরেন আমি যদি কোনো জিনিস যেমন জাভাস্ক্রিপ্ট কোডকে কিন্তু এভাবে রান করাতে পারি, সেগুলো আমি কাটিয়ে দিই, স্টেপ আমি কাটিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এক্সটেন্ডটাকে আমি কাটিয়ে দিই, ঠিক আছে। টেমপ্লেট এগুলোকে আমি কেটে দিচ্ছি। আচ্ছা, তো এখানে দেখেন আরেকটা জিনিস হচ্ছে কি, আমি এটাকে পুরো কাটিয়ে দিই। আচ্ছা, তো যে কোনো কোড ধরেন জাভাস্ক্রিপ্ট বা যে কোনো কোডকে আমরা এটার ভিতরে কি পাস করতে পারি? যেমন ধরেন এখানে যদি আমি এখন স্ক্রিপ্ট লিখি, স্ক্রিপ্ট ট্যাগ, হ্যাঁ অ্যালার্ট, এখানে ধরুন আমি দিলাম কি স্ক্রিপ্ট, ঠিক আছে। তাহলে এখন কি হবে, যেভাবে দিছি এটা এইভাবে কি হয়ে যাবে, স্ল্যাশ পোস্ট সিনট্যাক্স এরর। আচ্ছা, এখানে একটা সিনট্যাক্স এররই দিয়েছে সে আমাকে, ঠিক আছে। এটা হচ্ছে না, তাই না? এটা হচ্ছে একটা সমস্যা, এখানে এটা ডিরেক্টলি আসতেছে না। তো আমরা যদি এখন মানে জাভাস্ক্রিপ্টের ভিতরে এরকম কোনো কোড পাস করতে চাই, তাহলে হচ্ছে ধরেন সেম ডাইনামিক জেএস কোড পাস করতে চাই, হ্যাঁ লারাভেলের ভিতরে ধরেন আমি ডাইনামিক জাভাস্ক্রিপ্টের কোড পাস করব, তাহলে হচ্ছে ডাইনামিক এখন জাভাস্ক্রিপ্ট কোড পাস করতে আমাদের লাগে কি ভিউজেএস এর হেল্প নিতে হয়, ঠিক আছে। এখন ভিউজেএস এর মধ্যে কিন্তু এই প্রিন্ট করার জন্য এই সিনট্যাক্স হচ্ছে এটা, বেশ। ধরুন এখানে যদি আমরা হ্যালো লিখি, তাহলে ভিউজেএস এর কাজ হচ্ছে কি সেম সিনট্যাক্স, ঠিক আছে। ভিউজেএস কি এই সিনট্যাক্সটাকে সেম মনে করে। তো এইটাকে যদি আমরা একটু আলাদা করে বুঝাইতে চাই তাকে, যে এটা হচ্ছে কি একটা জাভাস্ক্রিপ্ট কোড বা একটা ভিউজেএস কোড, তাহলে আমাদেরকে যেটা লিখতে হয় যে এই জিনিসটা আমাদেরকে লিখে দিতে হবে, ঠিক আছে, বারবার দিন, ঠিক আছে। তাহলে সে বুঝে যে এটা কি লারাভেলের কোনো সিনট্যাক্স না, এটা অন্য একটা সিনট্যাক্স। এখন এটা ভিউজেএস এর সিনট্যাক্স হইতে পারে, এটা অন্য কিছুরও সিনট্যাক্স হইতে পারে, এগুলো সে তখন সে বুঝে,
বুঝেছে? তো এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, দেখেন সে কিন্তু পুরোটা পাঠিয়ে দিচ্ছে, তার কাছে মনে হচ্ছে কি এটা অন্য জিনিসের সিনট্যাক্স, এটা লারাভেল সিনট্যাক্স না। আর যদি আমি এটা সরাই দিই, ভাবো তিনটা সরাই দিই, তাহলে কিন্তু কি সে শুধু ভিতরটা প্রিন্ট করতেছে। বুঝেছে? কারণ ডাইনামিক জাভাস্ক্রিপ্ট কোড আমরা পাস করতে চাইলে বা অন্য কোনো সিনট্যাক্সে পাস করতে চাইলে আমরা কার ভিতরে রাখি পাস করে দিব, বারবাতিন নামক যে কিওয়ার্ডটা আছে এটার ভিতরে পাস করে দিব। ঠিক আছে? আচ্ছা, তো এগুলা এই পর্যন্ত এগুলোতে কোনো সমস্যা আছে? এগুলো হচ্ছে প্র্যাকটিসের বিষয়, এগুলো শুধু মনে রাখতে হবে। আল্লাহ বলে মেন সব বিষয় হচ্ছে কিন্তু প্রজেক্টের বিষয়, প্রজেক্ট ওয়াইজ কাজ করে, শুধুমাত্র এগুলো হচ্ছে আমাদের একটু বুঝে রাখতে হবে। ঠিক আছে? এরপর আমরা হচ্ছে রাউট যে ক্রিয়েট করছি, তাই না? কারণ এখানে একটা রাউট ক্রিয়েট করছি, এখন আমরা চাইলে রাউটের মাধ্যমে ডাটা পাস করতে পারি। ঠিক আছে? এতদিন আমরা কি দেখছি, যে ডাটা পাস করা দেখছি না, এর আগেও আমরা কি করতে পারি, একটা ফাংশনের মাধ্যমে একটা ডাটা পাস করি বা এখান থেকে একটা ডাটা পাস করে নিয়ে কাজ করি। ঠিক আছে? এখন আমরা চাইলে রাউট করে করে ডাটা কি করতে পারি, পাস করতে পারি তাদেরকে। ঠিক আছে? তো এখন রাউট থেকে পাস করার জন্য যেমন এটা হচ্ছে একটা রাউট, এখন এখানে যদি আমি কোনো ডাটা পাস করতে চাই তাহলে হচ্ছে কমা, এরপর হচ্ছে এটাকে অ্যারে আকারে পাস করতে হবে। ঠিক আছে? কারণ অ্যারের ভিতরে আমি কি করে দিলাম, যে একটা নেম, কিওয়ার্ডটা হচ্ছে কি নেম, নেমের ভিতরে ধরুন এখানে আমি পাস করে দিলাম যে সোহাগ হোসেন। ঠিক আছে? তাহলে এই রাউটের সাথে সাথে কিন্তু কি হয়ে যাচ্ছে, এই ডাটাটা আমার কাছে পাস হয়ে যাচ্ছে। এখন এটা কোথায় যাচ্ছে, পোস্টে না? আমি এখন যদি পোস্টে আসি, দেখেন পোস্টে আসি, এটা আমি ধরতে পারবো যে যে নেম ইকুয়াল টু, এখানে আমি যদি এটাকে ধরি, তাহলে আমি কিওয়ার্ডটা কি দিছিলাম এখানে, নেম নয়, তাহলে এখানে ডলার দিয়ে নেম দিয়ে দিব। তাহলে দেখেন নেম ইকুয়াল টু, দেখবেন যে ডাটাটা আমি রাউট থেকে পাস করছি ওই ডাটাটা এখানে চলে আসছে। বুঝেছে? তাহলে আমরা চাইলে রাউট দিয়েও কি করতে পারি, এখন ডাটাগুলোকে পাস করতে পারি। শুধুমাত্র যে একটা ভ্যালু পাস করবো বিষয়টা এমন না, আমরা চাইলে আরো অনেক ভ্যালু পাস করতে পারি। যেমন ধরেন আমি এখানে আরেকটা রাউট ক্রিয়েট করি বা এই রাউটে কাজ করি। ঠিক আছে? আচ্ছা, তো এটার মধ্যে আমি এখন এখানে আমি কিছু ভেরিয়েবল ক্রিয়েট করে নিই, যে ডলার নেম ইকুয়াল টু সোহাগ হোসেন, হচ্ছে ডলার সিটি ইকুয়াল টু, ধরুন আমি দিলাম লক্ষ্মীপুর। ঠিক আছে? তাহলে এখন এখানে আমি পাস করবো যে নেম ইকুয়াল টু কি পাস করবো, তো আমি একটা ভেরিয়েবলের ভিতরে তো এটাকে নিয়ে নিছি, তাই না? তাহলে একটা ভেরিয়েবল পাস করে দিই, যে ডলার নেম, এরপর হচ্ছে কমা দিয়ে সিটি ইকুয়াল টু ডলার সিটি। ঠিক আছে? তাহলে দুইটা জিনিস এখন পাস হয়ে গেছে না? ঠিক আছে? এখন এখানে আসে আমি ধরতে পারতেছি এটাকে। ঠিক আছে? এটার পরে আমি এখানে হাইপেন দিয়ে সিটি ইকুয়াল টু ডলার সিটি। ঠিক আছে? এখানে ভেরিয়েবল কোনটা ধরবো, আমরা ভেরিয়েবল ধরবো কি এখানে যে কিওয়ার্ডটা পাঠাচ্ছে এটাকে। ঠিক আছে? আচ্ছা, যদি এখন আসি, সোহাগ হোসেন সিটি লাক্সমি, জাস্ট এতটুকু। আচ্ছা, এখন যদি আমি এখানে মধ্যে এটা পাস তো করলাম, এটার জায়গায় যদি আমি একটা জাভাস্ক্রিপ্ট কোড পাস করে দিই, কারণ এখানের মধ্যে আমি পুরোটার মধ্যে এর মধ্যে ধরুন এখানে আমি একটা টেক্সট দিয়ে, ঠিক আছে, টেক্সট দিয়ে ধরুন একটা জাভাস্ক্রিপ্ট কোড আমি যদি পাস করে দিই, যে স্ক্রিপ্টের ভিতরে ধরুন আমি ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন দেওয়া লাগে, সিঙ্গেল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন, তাই না? এখানে আমি দিই তাহলে দেখেন এখানে আমি কি করছি, টেক্সটের ভিতরে ডিরেক্ট একটা কি পাস করে দিছি, অ্যালার্ট পাস করে দিছি, জাভাস্ক্রিপ্ট পাস করেছি। আর এখানে সেটাকে আমি ধরি এখন টুর ভিতরে ডলার টেক্সট, তাই না? এখন দেখি, আচ্ছা এখানে আনডিফাইন্ড ভেরিয়েবল এই দুটো আসছে কেন, কারণ এখানে তো আমি দুটো পাসই করে নেব, এখান থেকে পাস করে নিই কিন্তু। ঠিক আছে? তো এই কারণে আসছে, তো এই দুটাকে আমি একটু কাটিয়ে দিই, কমেন্ট করে দিই।
এখন দেখো যেভাবে পাস করছি সেম একইভাবে সে দিচ্ছে, তাই না? এখন আমরা জানি, আমরা কিন্তু প্রথম ক্লাসগুলোতে বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট কোড পাস করি বা HTML কোড পাস করি, তখন যে আমাকে এখানে এই সিনট্যাক্সটাকে একটু চেঞ্জ করতে হয়। এটা কি বলুন তো, মানে আছে? আচ্ছা, ওইটা হচ্ছে আমরা এখানে দুইটা আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে, ঠিক আছে? একটা সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, একটা কার্লি ব্রেসেস, আর হচ্ছে দুইটা আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে। এখন দেখেন এটা অ্যালার্ট হয়ে যাবে। এখন দেখেন এই জিনিসটা অ্যালার্ট আকার আসছে, ঠিক আছে? তার মানে এখন জাভাস্ক্রিপ্ট কোডটা কি হয়েছে, রান হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আর আমরা জাভাস্ক্রিপ্ট কোডকে এইভাবে পাস করতে, এটা আমরা শুরুতে দেখছি, ঠিক আছে? এই জিনিসগুলো। আচ্ছা, তো এটাকে আমি কাটি দিই, এটা কমেন্ট আউট করি, এটাকে আমি কমেন্ট থেকে খুলি, ঠিক আছে? আর এখানে এই জিনিসটাকে আমি এই জিনিসটা কমেন্ট থাকি, এখানে আমি রিটার্ন করি, হচ্ছে কি পোস্ট ফাইলটাকে তুমি ভিউ করো, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে আমরা একটা নিয়ম শিখছি, সেটা হচ্ছে কি অ্যারের মাধ্যমে ডাটা পাস করা। এখন যদি আমি অ্যারের মাধ্যমে ডাটা পাস না করি, তাহলে আমরা আরেকভাবে ডাটা পাস করতে পারি, সেটা হচ্ছে কি একটা মেথড ব্যবহার করি, সেটা হচ্ছে উইথ, বুঝেছে? সেই মেথডটা হচ্ছে কি উইথ। এখন উইথ আমি বলে দিতে পারি যে তুমি কি করো, এই নেম কমা নেম কিওয়ার্ড একটা জিনিস পাস করে, সেটা হচ্ছে কি নেমটাকে পাস করে দাও, ঠিক আছে? এটা হচ্ছে আমি যদি আরো বলতে চাই আবার বলতে পারি, ঠিক আছে, যে উইথ সিটি বরাবর, ঠিক আছে, এখানে কমা দিয়ে এখানে ডলার সিটিকে তুমি পাস করবে, বুঝেছে? তাহলে আমরা এভাবেও বলতে পারি, ঠিক আছে, উইথ দিয়ে দিয়ে। উইথ এর প্রথমটা হচ্ছে কি, পরেরটা হচ্ছে ভ্যালু। এখন দেখেন এখানে কোনো পরিবর্তন হবে না, কিন্তু সেম একই জিনিস আসছে না, ঠিক আছে? তো এইটাকে আমরা দুইভাবে পাস করতে পারি, একটা হচ্ছে কি অ্যারে আকারেও চাইলে পাস করে দিতে পারি, আবার হচ্ছে কি এভাবে উইথ দিয়ে দিয়েও পাস করতে পারি, ঠিক আছে? এই সেম জিনিসটাকে আবার আমরা চাইলে এটাকে যে শুধু এভাবে উইথ দিয়ে পাস করতে আমরা চাইলে এভাবে পাস করতে পারি, যে ভিউ পোস্ট। এখন এখানে ধরেন সেমই জিনিসটা, তাই না? এটা হচ্ছে কি কিটা আমি আলাদা করে লিখবো না, তখন এখানে আমি বলে দিব যে হাইফেন দিয়ে উইথ, ঠিক আছে, এরপর নেম নয়, তাহলে আমরা ক্যামেল কেসে লিখে দিব নেম, ঠিক আছে? আর এটার ভিতরে গিয়ে ডলার নেম, ঠিক আছে? পরেরটার জন্য সেম একই রকম উইথ সিটি নয়, তাহলে প্রথম সিটির প্রথম অক্ষর বড়াতে, ঠিক আছে? ক্যামেল কেস করে এখানে বলে দিব কি ডলার সিটি, বুঝেছে? তাহলে জিনিসটা আরেকটু সহজ হচ্ছে আমাদের, ঠিক আছে? কি দেওয়া লাগবে? মানে এখানে যে যেটা দিতেছি কিটা আলাদা করে দিচ্ছি না, এখানে তো আমাকে কি করতে হইতেছে না, কিটাকে আলাদা করে দিতে হইতেছে না, ঠিক আছে? আমি ডিরেক্টলি এখানে নিতে পারতেছি, ঠিক আছে? ঠিক আছে, কোন পরিবর্তন হয়েছে? সেম একই কাজ করতেছে, বুঝেছে? এটা হচ্ছে বিষয়। এখন যদি আমার এগুলা তো নর্মাল বিষয়, ঠিক আছে, এটার জায়গায় যদি আমার একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে থাকে, তাই না? এখানে তো নর্মাল জিনিস পাস করছে আমি, ঠিক আছে? আমার যদি একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে পাস হতো, কারণ এটা আমি পুরোটাকে এখানে পুরোটা আমি কেটে দিচ্ছি, এটা কি পাস হতো, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, তখন আমি কি করতাম দেখেন, আমি একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে ক্রিয়েট করে নিই, যে ডলার নেমস ইকুয়াল টু 1 এর ভিতরে, এটার ভিতরে আবার আরেকটা অ্যারে, ঠিক আছে? এটার ভিতরে হচ্ছে নেম ইকুয়াল টু, ধরেন এখানে আমি দিলাম হোসেন, কমা দিয়ে ফোন, ধরেন নাম বাদ দিলাম, কমা দিয়ে ধরেন আমি এজ পাঠালাম 20, ঠিক আছে? কমা সেই 2 নাম্বার যে অ্যারেটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এখানে ধরেন আমি নেম ধরেন এখানে একটা নাম্বার আমি আপাতত দিয়ে দিচ্ছি, এজ 30,
আচ্ছা এই তিনটে রাখি আমি। সিয়াম হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে একটা কি মাল্টি ডাইমেনশনাল একটা অ্যারে আমি ক্রিয়েট করব এখানে, ঠিক আছে। তো এখন এটাকে আমি রিটার্ন করব, রিটার্ন রিটার্ন 0। এখন হচ্ছে কোন ফাইলে পোস্ট পাঠাবো এটাকে আমি, আমার পোস্ট ফাইলে, তাই না? পোস্ট, এবং পোস্টের ভিতরে আমি এখানে কমা দিয়ে অ্যারে আকারেটাকে পাস করে দিচ্ছি। সেটা হচ্ছে কি, কারণ এখানে ইউজার নামক কিতে, তাই না, ইউজার নামক কিতে জিনিসটা পাস হবে, সেটা হচ্ছে কি পাস হবে, ডলার এখানে যে অ্যারেটা নিচ্ছে, ঠিক আছে, এটার ভিতরে তো পুরোটা, এটা পুরোটা আমার পোস্টের ভিতরে চলে আসবে, ঠিক আছে। মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা এখন কি হবে, পোস্টের ভিতরে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার পুরোটা হচ্ছে, এটা হচ্ছে বিষয়। তাহলে এটা ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি পোস্টে আসি, তাহলে আমি পুরোটা কাটিয়ে দিচ্ছি। আচ্ছা এখন আমরা জানি কি, যেহেতু এটাকে আমাকে শো করাতে হবে, এটা একটা অ্যারে, তাহলে আমার অ্যারের জন্য কি লাগবে, ফর ইচ লুপটা লাগবে, ঠিক আছে। এখন ফর ইচ এর ভিতরে আমি কি পাঠাবো, প্রথম হচ্ছে এখান থেকে আমি যে কিওয়ার্ডটা পাঠাইছি, ঠিক আছে, এটা হচ্ছে আমার কালেকশন। কোনটা পাঠাইছি আমি, ইউজার, ঠিক আছে। তাহলে কালেকশনের জায়গায় কি হবে, ইউজার। আর এখানে দেখেন দুইটা জিনিস পাস হচ্ছে, একটা হচ্ছে কি মানে আইডি নাম্বার পাস হচ্ছে, তাই না, আর আরেকটা হচ্ছে তার ভ্যালুগুলা পাস করতেছি আমি। তাহলে এখানে যে আমি ধরে নিই যে আইডি, ঠিক আছে, আইডির ভিতরে গিয়ে আমি বলে দিচ্ছি যে তুমি আইডির সাথে আমাকে কি পাস করো, এটার ভ্যালু পাস করো, ঠিক আছে। ভ্যালুর জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিয়ে আমরা কি নেওয়া যায় বল, কারণ ভ্যাল দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে সে ভ্যাল নামক একটা ভেরিয়েবল সে কি করবে, পাস করবে। এখন আমি S3 এর ভিতরে এই পুরোটা নিই, তাহলে প্রথমে ধরুন আমি একদম শুরুতে যেটা চাচ্ছি সেটা হচ্ছে সে কি করবে, আমাকে যে আইডিটা আছে এই আইডিটা দিবে, ঠিক আছে। একদম প্রথমে সে কি দিয়ে দিবে, আমাকে আইডি দিবে। এরপর ধরুন আমি একটা বার সাইন নিই, ঠিক আছে। আইডির পরে সে আমাকে ধরুন এখানে তার এই নেমটা দিবে, কি করাবে, এর ডলার ভ্যালের কি শো করাবে আমাকে, নেমটা, ঠিক আছে। এটা কিন্তু আমাকে কিটা বলে দিতে হবে কি শো করাবে, এখানে কি আছে না, নেম, এই নেম, ঠিক আছে, এটা। তাহলে এখন হচ্ছে কি এটার সাথে আর কি শো করাবে সে আমাকে, আবার বার দিয়ে আমি এখানে বলে দিচ্ছি, কি শো করাবে, ডলার ভ্যালের কি শো করাবে সেখানে আমাকে, ফোন শো করাবে, ঠিক আছে। সেম এই জিনিসটাকে আমি আবার কপি করি, তো এখানে সে শো করাবে কি, এস, সিটি কি আমরা দিছি, দিই না, এস দিছি, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে এই জিনিসগুলো সে এখন আমাকে কি করাবে, শো করাবে, দেখ তাহলে ওয়ান, সোহাগ হোসেন, মোবাইল নাম্বার, এগুলো আমাকে শো করাচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি মাল্টি ডাইমেনশনাল অ্যারেটাকে আমি চাইলে এভাবে শো করতে পারতেছি, বুঝেছে। আচ্ছা তো এটা হচ্ছে বিষয়। এখন আমরা যদি চাই একটা অ্যাঙ্কর ট্যাগও শো করবে, এর পাশাপাশি কি করবে, একটা এর ট্যাগও শো করবে, মানে ধরেন এটার পাশাপাশি এখানে একটা বাটন শো করবে, এর ট্যাগ আমি যখন ক্লিক করব তখন সাথে সাথে এই ডাটাগুলো আমার কাছে কি হবে, ওই একটা নতুন পেজে গিয়ে সে কি করবে, আমাকে শো করাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি। আচ্ছা তো এখানে এখন আমি যেটা করব, এখানে খেয়াল করেন, তো মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা আমি ক্রিয়েট করছি না, এটাকে আমার আরেকটা রাউট ক্রিয়েট করতে হবে এখানে। এখন হচ্ছে রাউট, ঠিক আছে, যেহেতু সে নতুন করে পরের বার কি করবে, আরেকটা পেজে যাবে, তাই না। তাহলে এখানে হচ্ছে কি ধরেন পোস্ট, পোস্টের পরে স্ল্যাশ, এখানে ধরেন হচ্ছে কি আইডি, এটাই তো আইডি অনুযায়ী। তাহলে এখানে ফাংশন কাজ করবে একটা, ঠিক আছে, আর ফাংশনের প্যারামিটার হিসেবে আমি ডলার আইডিটা ধরে নিই, ঠিক আছে, যে আইডিটা সে পাস করবে আইডিটা এখান থেকে সে নিবে, ঠিক আছে, নিয়ে সে এখানে কাজ করবে। এখন এখানে যে আমাকে কি করতে হবে, এ মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা পুরোটা আবার কল করতে হবে না, ঠিক আছে। তো এটা আমার ডাবল কাজ হয়ে যাচ্ছে না, এদিকে খেয়াল করেন।
এটা আমার ডাবল কাজ হয়ে যাবে না? এটার জন্য আমি কি করি, এই পুরো মানে অ্যারেটাকে আমি শুরুতে নিয়ে আসি। ঠিক আছে, এখানে আসে আমি বলে দিই যে ফাংশন, একটা ফাংশনের ভিতর, ঠিক আছে, ফাংশনের নাম ধরুন আমি দিলাম গেট ডাটা, এবং এখানে আসি আমি পুরো অ্যারেটাকে কল করি। ঠিক আছে, এটার ভিতরে আমি কোনো ভেরিয়েবল আর নিব না, আমি এখানে ডিরেক্ট বলে দিই তুমি ডিরেক্টলি রিটার্ন করো। ঠিক আছে, তুমি কি করো, ডিরেক্টলি এই অ্যারেটাকে রিটার্ন করে দেবো। ঠিক আছে, আর এই ডাটাটাকে এখানে আমি এখন ধরে নিই, এখানে আসি, তাই না? তো আমি একটু কি নিয়েছিলাম, ডলার নেমস এর নামে নিয়েছিলাম, নেমস এর ভিতরে আসে আমি এটাকে কল করে নিলাম। তাহলে পুরো ফাংশনটা আমার পাই গেছেন এখানে। ঠিক আছে, এখানে দেখবেন আউটপুটে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এখানে একটা ইয়ে দেখাচ্ছে, সেটা হচ্ছে কি বলছে, সিনট্যাক্স টেবিল টোকেন। আচ্ছা, রিটার্নের পর তো ইকুয়াল চিহ্ন হয় না। ঠিক আছে, এটা তো ডিরেক্টলি সে রিটার্নই করতেছে। ঠিক আছে, দেখেন কোনো পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে এখন দুই সেম জিনিসটা, তাহলে আমি এখানের ভিতরে এটা কি করতে পারতেছি, কল করতে পারতেছি না? হ্যাঁ, ডলার নেমস ইকুয়াল টু কি গেট ডাটা। ঠিক আছে, তাহলে আমার মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা এখানে চলে আসতেছে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আর এখানে আমি আরেকটা কাজ করি, এখানে একটু আমি একটা বার দিয়ে এটা একটু নিচে নামাই। ঠিক আছে, বার দিয়ে এখানে একটা আমি এটা নিয়ে নিই এবং এখানে বলে দিই যে শো। ঠিক আছে, আর এখান থেকে এখন হচ্ছে কি করবো, আমি অ্যাঙ্কর ট্যাগের একটা ভ্যালু পাস করতে হয় না, এখানে পাস করবো। তার জন্য এখানে আমি কি করি, আগের যে ভ্যালুটা ক্রিয়েট করছি এটা একটা নাম দিয়ে দিই। ঠিক আছে, এখন রাউটের কিন্তু আমরা নাম দিতে পারি, এটা তো জানেন। আমরা দেখলাম না যে রাউটের নাম দেওয়া, কারণ এখানে আমি না একটা নাম দিয়ে দিই, সেটা হচ্ছে নেম। নেম ইকুয়াল টু, এখানে ধরুন আমি নাম দিচ্ছি যে ভিউ ডট ইউজার। ঠিক আছে, এখন লারাভেলের ভিতরে কিন্তু ডট মানে কোনো ফোল্ডারের ভিতরে প্রবেশ করা বোঝায়, কিন্তু এটা কিন্তু আমি ওইটা দিই, এখানে আমি ডট বলতে কি বুঝেছি, নামে দিছি, কোনো ফোল্ডারের ভিতরে প্রবেশ, এই জিনিসটা আমি এখানে বুঝাইনি। ঠিক আছে, এটা কিন্তু একটা নাম সে নিছে। ঠিক আছে, তাহলে এখন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি কি করতে হবে, এই নামটা দিতে হবে। আর এখানে আমাকে বলে দিতে হবে অবশ্যই যে এটা হচ্ছে কি রাউট। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি রাউট, বুঝেছে? তাহলে এই জিনিসটা হচ্ছে একটা কি আমার রাউট। আচ্ছা, এটা আমি কোথায় দিছি, আচ্ছা এই নামটা এখানে না, আচ্ছা এই নামটা হবে আমার এখানে। ঠিক আছে, আর এটা ভিতরে আমি গেট ডাটা নিলাম এবং এটাকে আমি পাস করে দিলাম। ঠিক আছে, তো এখন এখানে আসে আমাকে যেটা করতে হবে, আমি প্রথমে ফাংশন যেটা নেওয়ার এটা নিলাম। ঠিক আছে, এখন এটাকে এখন আইডির ভিতরে নিয়ে নিই আমি, যে ডলার ইউজার ডলার নেমস ইকুয়াল টু ডলার নেমস হাইফেন দিয়ে এখানে আমি ডলার আইডি। বুঝেছে? এখানে আমি কি করছি বুঝে গেছে? হ্যাঁ, এখানে হচ্ছে আমি ফাংশনটা নিয়েছি, তাই না? নেওয়ার পরে ফাংশনটা ডাটাগুলো প্রতিবার নেমস এর ভিতরে আসতেছে না, এই নেমস এর ভিতরে আমি কি করতেছি, একটা মানে অ্যারের ইন্ডেক্স নাম্বার বলে দিচ্ছি আইডি। এখন আইডি কোনগুলা, 1 2 3 এগুলো নয়। তাহলে যদি প্রথমবার 1 পাই তাহলে তার অনুযায়ী এগুলো ডাটা দেখাই দিবে সে আমাকে, 2 পাইলে 2 অনুযায়ী এগুলো ডাটা দেখাই দিবে। বুঝেছে? এই জিনিসটাই মূলত আমি এখানে তাকে বলে দিছি যে তুমি এগুলা নিয়ে নাও। ঠিক আছে, এরপর হচ্ছে আমি এখানে রিটার্ন করে দিব, রিটার্ন ইউ, রিটার্ন ভিউ। ভিউর ভিতরে তুমি কাকে ভিউ করো,
পোস্ট নামক একটা পোস্টকে ভিউ করো, ঠিক আছে, কমা আইডি ডলার নেমস। ঠিক আছে, তো এখানে কোন একটা পোস্টে পাস করতেছি আমি, তাকে পোস্ট নামক একটা শেষে এস আছে, পোস্টে যাই আমি ইউজার দিয়ে দিই, ঠিক আছে। ইউজার নামক একটা ব্লেডে তাকে আমি পাস করতেছি না। এখন ইউজার নামে কোনো ব্লেড এখানে আছে, তাহলে আমি ক্রিয়েট করে নিই user dot blade dot php, এবং এখানে আমি h1 দিয়ে দিই, বলে দিই প্রথম হচ্ছে ইউজার ডিটেলস, ঠিক আছে, ইউজার ডিটেলস, এবং এখানে আসে আমি বলে দিচ্ছি যে s3 এর ভিতরে প্রথমে সে শো করাবে কাকে, নেমকে, নেম অনুযায়ী সে কি শো করাবে এখানে, তাহলে যে আমি পাস করতেছি কাকে, এখানে কি পাস করতেছি, আইডি দিনও নি, তাহলে আইডির যে নেমটা আছে এটা, তাহলে হচ্ছে ডলার আইডি, এখন স্ল্যাশ এখানে কি হবে তার নেম, ঠিক আছে, নেমের পরে ফোন, এখানে পাস করবে সে কি ফোন, হচ্ছে কি এজ, এখানে পাস করবে সে কি এজ, ঠিক আছে। আচ্ছা, এখানে কি এরর দিচ্ছে সে, মিসিং রিকোয়ার্ড প্যারামিটার আইডি, ঠিক আছে, ইউজার, কারণ এখানে যখন আমি পোস্ট দিচ্ছি তখন পোস্টের সাথে কি পায় না, সে আইডিটাকে পায় না, মিসিং রিকোয়ার্ড প্যারামিটার ডট বানানো হয়েছে এটা, আচ্ছা এক মিনিট, আচ্ছা তো এটা এতটুকু রাখি আপাতত, আমরা এটার সমস্যাটা সলভ করে পাঠাবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে আইডিটার ভ্যালুটা সে পাইতেছে না, সমস্যা নেই, এটা থাক, এটা
কমেন্ট থাকুক সেইখান থেকে পর্যন্ত কমেন্ট থাকুক user.blade host.blade আচ্ছা তাহলে আমি এটা কাটে দিচ্ছি এখান থেকে আচ্ছা তো এখন আমরা লারাভেলের কন্ট্রোলার আসি কন্ট্রোলার নিয়ে আগে কথা বলছিলাম আমরা ঠিক আছে কন্ট্রোলার কি করে ধরুন আমি ইউজার যদি কোনো রিকোয়েস্ট পাঠাই ঠিক আছে একজন ইউজার রিকোয়েস্ট পাঠালে রিকোয়েস্টটা কার কাছে যায় কন্ট্রোলারের কাছে যায় ঠিক আছে কন্ট্রোলার সেই রিকোয়েস্টটা কার কাছে পাঠায় মডেলের কাছে মডেল মানে হচ্ছে ডাটাবেসের কাছে ঠিক আছে তো ডাটাবেস সেই রিকোয়েস্ট অনুযায়ী কি করে রেসপন্স করে ঠিক আছে রেসপন্স করে সেই ডাটাটা কাকে পাঠায় কন্ট্রোলারকে পাঠায় এবং কন্ট্রোলার সেই ডাটা কাকে পাঠায় ভিউ ফাইলকে পাঠায় তারপর যে আমরা আউটপুটটা দেখতে পাই ঠিক আছে তো এখন একটা কন্ট্রোলারের তিনটা মেইন জিনিস থাকে ঠিক আছে একটা কন্ট্রোলারের জন্য তিনটা জিনিস মেইন থাকে যে করতে হলে আমাদের একটা হচ্ছে ক্রিয়েট কন্ট্রোলার ফাইল ঠিক আছে একটা হচ্ছে কি ক্রিয়েট কন্ট্রোলার ফাইল আমাদেরকে মাস্ট বি কন্ট্রোলার ফাইল প্রথমে ক্রিয়েট করতে হবে এরপর হচ্ছে ক্রিয়েট কন্ট্রোলার ক্লাস কন্ট্রোলার ক্লাস এরপর হচ্ছে কি 3 নাম্বার আমাদের কি থাকে এটা হচ্ছে কি কন্ট্রোলার জন্য একটা রাউট ক্রিয়েট করতে হয় ঠিক আছে ক্রিয়েট রাউট এন্ড এটার মধ্যে কি করতে হয় এন্ড কন্ট্রোলার এটাকে রাউটে কি করতে হয় আমাদেরকে ইউজ করতে হয় ঠিক আছে কন্ট্রোলার ইউজ রাউট ফাইলের মধ্যে আমাদের কি করতে হয় কন্ট্রোলারটা ইউজ করতে হয় এখন একটা ফাইল যখন আমরা ক্রিয়েট করতে যাই ঠিক আছে ক্রিয়েট করার জন্য আমরা যে কমান্ডটা দিই সেটা হচ্ছে কি php কন্ট্রোলার ফাইল কমান্ড তৈরি করার কমান্ড কি php artisan এরপর হচ্ছে make এরপর হচ্ছে কি কন্ট্রোলার এরপর হচ্ছে কি কন্ট্রোলার নেম ঠিক আছে এটা আমরা দিতে পারি ধরেন এখানে আমরা দিলাম যে পেজ কন্ট্রোলার ঠিক আছে তাহলে এই জিনিসটা হচ্ছে কি কন্ট্রোলার নেম ঠিক আছে মানে কন্ট্রোলারটা যে নামে ক্রিয়েট হবে যখন আমরা আর্টিজানের মধ্যে কমান্ডটা দিই তখন সাথে সাথে সে কি করে এটা কন্ট্রোলার ফাইল ক্রিয়েট করে তার মধ্যে একটা ক্লাসও সে অলরেডি ক্রিয়েট করে দিয়ে দেয় ঠিক আছে এটা হচ্ছে বিষয় এখন ক্লাসটা কি রকম হতে পারে আমরা যদি একটু দেখি ক্লাসটা হয় কি আমাদের যে ক্লাস ধরুন আমি যে নামে কন্ট্রোলারটা ক্রিয়েট করছি এটা কন্ট্রোলার কিন্তু আমাদের ডিভাইসে অলরেডি থাকে ঠিক আছে শুধুমাত্র আমরা একটা কন্ট্রোলার ক্রিয়েট করি এবং এটাকে এক্সটেন্ড করে নিই ঠিক আছে এক্সটেন্ড কন্ট্রোলার বুঝেছে মানে ক্লাসটা হয় আমাদের এরকম একটা ক্লাস হয় ঠিক আছে ক্লাস যে কন্ট্রোলার ক্রিয়েট করছে ওই নামে হয় এরপর হচ্ছে কি এক্সটেন্ড মেইন কন্ট্রোলার যেটা থাকে ওইটাকে সে কি করে নেয় এক্সটেন্ড করে নেয় ঠিক আছে এটা হচ্ছে বিষয় আর যখন আমরা ইউজ করতে চাই ইউজ করার জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কি প্রথমে আমাদের থাকে ইউজ ঠিক আছে ইউজ এর পরে হচ্ছে অ্যাপ এরপর হচ্ছে আমরা যেটা দিই http এর পরে আমরা ধরুন দিই কন্ট্রোলার ঠিক আছে কন্ট্রোলারস এরপর হচ্ছে আমরা যে কন্ট্রোলারটা নিই ওই কন্ট্রোলারটার নামটা এখানে আমরা দিয়ে দিই ঠিক আছে এটা হচ্ছে বিষয় এইভাবে আমরা মূলত এটা কি করে থাকি ইউজ করে থাকি ঠিক আছে তো এই জিনিসটা বুঝে আসছে আচ্ছা তো এটাকে আমি একটু কমেন্ট করি কমেন্ট করে আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করি আর কন্ট্রোলার ফাইলটা আমার কোথায় জমা হয় অ্যাপ থেকে http এর ভিতরে আসে আমার কি হয় কন্ট্রোলার ফাইলটা জমা হয় আমি টার্মিনালটা ওপেন করি আর এখানে আমি কন্ট্রোল সি দিলে কি হয়ে যায় আমার সার্ভারটা অফ হয়ে যায় ঠিক আছে এতক্ষণ বলেছি সার্ভার চলছে এটা আমার অফ হয় তো এখানে হচ্ছে কি করতে হবে আমাকে তৈরি করার জন্য কমান্ডটা কি php artisan make এরপর হচ্ছে কন্ট্রোলার ধরুন আমি নাম দিলাম কি পেজ কন্ট্রোলার ঠিক আছে অবশ্যই কন্ট্রোলার নামের শেষে আমরা কন্ট্রোলারটা রাখবো এরপর যদি আমি এন্টার দিই তাহলে দেখেন এখানে কি বলতেছে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি এবং এখানে যদি আসি আমি তাহলে দেখেন একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিয়েছে এবং এটা ক্লাসটা সে ক্রিয়েট করে নিয়েছে ঠিক আছে আর এখানে আসি এখন আমি কি করতে পারি এখানে আসি আমি বিভিন্ন ফাংশন ইউজ করতে পারি যে পাবলিক ফাংশন ঠিক আছে ফাংশনের নাম হবে ধরেন শো অরিন ঠিক আছে
একটা নাম দিলাম, ঠিক আছে। আর এখন যে এখানে আমি রিটার্ন করব, ঠিক আছে, কি রিটার্ন করবো, ধরেন এখানে আমি ব্লেডের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করে নিই, যে orin ডট ব্লেড ডট কি পিএইচপি নামে একটা ফাইল আমি ক্রিয়েট করে নিলাম, ঠিক আছে। এখন এখানে আমি HTML একটা স্ট্রাকচার নিয়ে নিই, যে orin ফাইল, ঠিক আছে। এখানে একটা h2 নিলাম, যে this is orin ফাইল, ঠিক আছে। আচ্ছা এখানে আর আমি ওটাকে অন করে দিই, যে PHP সার্ভারটা অন করে নিই, PHP artisan সার্ভার। আচ্ছা আমি একটু, আচ্ছা তো এটা হচ্ছে বিষয়। আর এখানে এখন আমি কি করে দিই, এটাকে আমি কাটি দিচ্ছি, এখানে হচ্ছে রিটার্ন ভিউ, ঠিক আছে। কাকে ভিউ করো তুমি, কাকে ভিউ করো, অরেঞ্জ ফাইলটাকে ভিউ করে নাও, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে বিষয়। এখন এখানে ধরুন আমি যদি ওয়েলকামে আসি, এটা হয়েছে, ঠিক আছে। এখন অরেঞ্জ ফাইলটাকে ইয়ে করার জন্য আমাকে কি করতে হবে, একটা রাউট ক্রিয়েট করতে হবে না। একটা রাউট ক্রিয়েট করার আগে প্রথমে এখানে আমাদের কি করতে হয়, ইউজ করতে হয়। ইউজের পর এখানে অ্যাপ, অ্যাপের পর আমাকে কি দিতে হবে, http, http পর আমাকে কি দিতে হবে, কন্ট্রোলার্স, এরপর হচ্ছে কি পেজ কন্ট্রোলার, ঠিক আছে। এটা হচ্ছে পুরোটা। তাহলে আমি এখানে এটাকে ইউজ করে নিলাম। আর এখান থেকে ধরেন এখন একটা রাউট আমি ক্রিয়েট করে নিই, এখানে একটা রাউট আমি ক্রিয়েট করে নিই, রাউট গেট, ধরুন নাম হচ্ছে অরিন। এখানে এখন কি করতে হবে, আমাকে অ্যারে আকারে কন্ট্রোলারটাকে পাস করতে হবে, যে কি পেজ কি ছোটাতে নাকি বড়াতে, পেজ কন্ট্রোলার স্ল্যাশ ক্লাস, এরপর হচ্ছে কমা দিয়ে কি করতে হবে, যে যে ফাংশনটাকে আমি কল করতে যাচ্ছি এই ফাংশনটাকে আমি এখানে কল করে দিতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কাজ। তাহলে এখন আমি রাউট করার সাথে সাথে কি করে, যদি অরিন নাম রাউট করি তাহলে পেজ কন্ট্রোলের ভিতরে যে ক্লাসটা আছে তার ভিতরে পাস করবে। এখন এখানে কি শো অরিন নাম যে মেথডটা আছে সেটাকে ধরবে, ঠিক আছে। স্ল্যাশ অরিনকে যদি আমি পাস করি, আচ্ছা শো অরিন আনডিফাইন্ড কনস্ট্যান্ট হচ্ছে কি শো অরিন, শো অরিন আনডিফাইন্ড কনস্ট্যান্ট কি হবে, এই জিনিসগুলো একটু সমস্যা করতেছে আমার। বানানে কি কোনো ভুল আছে? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সিঙ্গেল কোটেশন দিই নাই আমি, কোটেশন লিখা রাখতে হবে। দেখেন দিস ইজ অরিন ফাইলটাকে কি করে নিছি, সে ওপেন করে নিছে, বুঝেছে। তাহলে আমি রাউট পাস করছি, সে কন্ট্রোলারের ভিতরে গেছে, কন্ট্রোলার থেকে সে এটাকে ওপেন করছে। এখন এখানে যে আমি ডাটা পাস করি, তাই না, ধরুন আমরা কন্ট্রোলারের ভিতর দিয়ে এখানে ধরুন একটা ডাটা পাস করি, যে স্ল্যাশ, ধরুন আমি নেম বলে দিলাম, ঠিক আছে। যখন স্ল্যাশ দিয়ে আমি কি বলে দিলাম, নেম বলে দিলাম, তাহলে একটা ডাটা কি হচ্ছে, একটা নেম নামক একটা ডাটা এখানে পাস হচ্ছে। আর এখানে আসিও সেম একই রকম, সে কি পাবে, এখানে একটা নেম নামক একটা ডাটা পাস হবে। যেমন এটা ডাটা টাইপ শুধু আমি বলে দিয়েছি, এটা হচ্ছে কি স্ট্রিং ডাটা টাইপ, এবং এটা হচ্ছে ডলার নেম নামক একটা ডাটা টাইপকে সে কি করবে, এখান থেকে পাস করবে, ঠিক আছে।
এবং এখানে গিয়ে আমি বলে দিতে পারি যে তুমি এটাকে পাস করো স্ল্যাশ দিয়ে এখানে নেম ইকুয়াল টু ওই আগে যেরকম ভাবে ডাটা পাঠাইছি, ঠিক আছে, সেম একইভাবে, তাই না? তাহলে এখন এখানে কি করবে, আমি এখান থেকে রাউটের মধ্যে থেকে যে নেমটা দিব, ঠিক আছে, এই নেমটাকে ফাংশন থেকে এখানে পাঠাবে, ঠিক আছে। এখন এই নেম অনুযায়ী অরেন নামক ফোল্ডারে সে কি করবে, এই ডাটাটাকে পাঠিয়ে দিতে হবে, এখানে সে আমাকে এটা ধরতে হবে। এখন হচ্ছে কি এখান থেকে যে নেমটা পাস করছি, ঠিক আছে, তো এটাকে এখন আমি এখানে আসি ধরতে পারি যে s3 নেম ইকুয়াল টু এখানে ডলার কোনটা নেম, নেম কেন দিচ্ছি, কারণ এই কিটাতে নেম আছে, ঠিক আছে। এখন যদি আমি দেখি এটা একটা এরর আসবে, কেন আসছে, কারণ এখানে আমি একটা ডাটা পাস করার কথা, তাই না, কারণ এখানে আমি রহমান ভাই নামে একটা ডাটা পাস করলাম, ঠিক আছে। এখন দেখেন তাহলে নেম এখানে রহমান ভাই ডাটাটা চলে এসেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয় আর কি। তো এইভাবে আমরা কি করতে পারি, কন্ট্রোলারকে পাস করতে পারি। এখন ধরুন সেম কন্ট্রোলার যদি হয় আমার এখানে আরো কিছু রাউট, ধরুন এখানে আমি পরেরটা হচ্ছে আমার ইউজার রাউট, পরেরটা হচ্ছে আমার কি পেজ রাউট, আর এখানে আমি আরো কয়েকটা ফাংশন ক্রিয়েট করে নিই, ঠিক আছে, যে ক্লিক ফাংশন শো ইউজার রিটার্ন, হচ্ছে কি রেসপন্স হ্যালো ইউজার, শো ইউজার পরে হচ্ছে ধরুন আরেকটা ফাংশন নিচ্ছি আমি শো ফেজ, এখানে হচ্ছে কি হ্যালো ফেজ, বুঝেছে। তাহলে আরো তিনটা ফাংশন নিলাম, এখন তিনটা রাউট নিলাম, ঠিক আছে। এখন রাউটগুলোর মধ্যে এই ফাংশনটা আমি কল করে দিই, একটা হচ্ছে শো ইউজার, আর এটা হচ্ছে কি শো ফেজ, তাহলে কি তিন রাউটে তিনটা জিনিস কাজ করবে। যেমন এখানে আমি ইউজার দিই, এখন হ্যালো ইউজার চলে আসতেছে, তাই না। এরপর যদি আমি ফেজ দিই, হ্যালো ফেজ আইতেছে, বুঝেছে। এখন এখানে একই জিনিস আমার একই জিনিস বারবার ব্যবহার করতে হইতেছে না কন্ট্রোলারে। আমরা রাউটের ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস দেখছিলাম যে রাউট গ্রুপিং, কিভাবে রাউটটা আমরা গ্রুপ করে ইউজ করতে পারি, ঠিক আছে। তো সেম একই রকম এতবার কন্ট্রোলার ইউজ না করে আমরা চাইলে কন্ট্রোলার গ্রুপ করে ইউজ করতে পারি, ঠিক আছে। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথম হচ্ছে রাউট, ঠিক আছে। এরপর ধরুন আমি চাচ্ছি এখানে কন্ট্রোলার, ঠিক আছে, কন্ট্রোলারের ভিতরে এখানে আমি কোন কন্ট্রোলারটা ইউজ করবো, এই কন্ট্রোলারটা ইউজ করবো, ঠিক আছে। আমার কন্ট্রোলার কোনটা, এটা না নেই, আর এটাকে এখন আমি বলে দিব যে এটা হচ্ছে গ্রুপ, ঠিক আছে। আর এটার গ্রুপের ভিতরে এখন ফাংশন, বুঝেছে। তাহলে একটা আমার গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। এখন গ্রুপের ভিতরে গিয়ে আমি এই জিনিসগুলো রাখি, এই রাউট যেগুলো আছে আমার প্রতিটা রাউটকে আমি এখন রাখি দিতে পারি, ঠিক আছে। প্রতিটা রাউটকে আমি রাখলাম, কিন্তু এখন এখান থেকে আমার একটা জিনিস আর লাগবে না, সেটা হচ্ছে আমার কি বারবার ফেস কন্ট্রোলার যে পার্টটা আছে অ্যারে আকারে, এই জিনিসটা আমার আর লাগতেছে না। বুঝেছে জিনিসটা, তাহলে কি হয়ে গেছে, একটা কন্ট্রোলারের গ্রুপ হয়ে গেছে। এখন ওই সেম সে বুঝে নিচ্ছে যে এই কন্ট্রোলারের ভিতরে এই জিনিসগুলো আছে, সেম কাজগুলো এখন করবে। হ্যালো ফেজ দিলে ফেজে আসতেছে, তারপর ধরেন অরেঞ্জ স্ল্যাশ মোহাম্মদ, ঠিক আছে, তাহলে এটা সে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এগুলো হচ্ছে বিষয়। তাহলে কন্ট্রোলারকে এখন আমরা চাইলে কি করতে পারি, গ্রুপ করে ইউজ করতে পারি, ঠিক আছে। আবার আমরা চাইলে কন্ট্রোলার গুলো রাউট গুলোর নাম দিয়ে দিয়ে ধরতে পারি, ঠিক আছে। হুম,
এরপর হচ্ছে এটা তো গেল, এগুলো হচ্ছে কি একটা কন্ট্রোলারের ভিতরে আমরা বা অনেকগুলো কাজ করতে পারতেছি না। যেমন এই কন্ট্রোলারের ভিতরে আমি কি কাজ করতেছি, অনেকগুলা কাজ করতেছি। এখন এখানের মধ্যে আরেকটা হচ্ছে আমাদের যেটাকে বলা হয় আমরা সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার, ঠিক আছে। সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার যেটার ভিতরে শুধুমাত্র আমরা একটা কাজই করবো, একটার বেশি কাজ করতে পারবো না, ঠিক আছে। আবার এটা হচ্ছে ইনবুক কন্ট্রোলারও বলা হয়। যেমন ধরেন আমি এখানে একটা কন্ট্রোলার ক্রিয়েট করে নিই। তো এটা কি মানে সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার মানে হচ্ছে কি একটা কাজ করবে সে শুধুমাত্র। আর এটা হচ্ছে আমরা কনস্ট্রাক্টর মেথড দেখছি না পিএইচপি ওপি তে, কনস্ট্রাক্টর মেথড সেম একই রকম কনস্ট্রাক্টর মেথডের মতো, মানে তাকে আর কল করা লাগবে না। যেমন এখানে একটা ফাংশন নিলে আমাকে এখানে কল করতে হয়েছে না প্রতিবার, ঠিক আছে, এই জিনিসটা লাগে না তার, ঠিক আছে। তো এটা তৈরি করার জন্য আমাদের শর্টকাট যেটা হচ্ছে মানে পিএইচপি আর্টিজানের কমান্ড যেটা, সেটা হচ্ছে পিএইচপি আর্টিজান, পিএইচপি আর্টিজান মেক, মেকের পর কি দিতে হয় কন্ট্রোলার, এরপর একটা কন্ট্রোলার নাম দিতে হয়, ধরুন আমি দিলাম এখন টেস্ট কন্ট্রোলার, ঠিক আছে। এরপর হচ্ছে কি ইনবুক, তাহলে আমি দুইটা হাইপেন এরপর হচ্ছে ধরুন আই দিই শুধু, ঠিক আছে, দুইটা হাইপেন এরপর একটা আই দিলাম। আচ্ছা এটা বলতেছে কি সে ডাজ নট এক্সিস্ট, তাহলে আমাদের কাছে আরেকটা আছে আমরা ওটা দেখতে পারি, পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার টেস্ট কন্ট্রোলার, ঠিক আছে। এরপর হচ্ছে দুইটা স্ল্যাশ দিয়ে এবার আমরা ইনভোকেবল বলে দিতে পারি, ইনভোকেবল, ঠিক আছে। তাহলে দেখেন এটা ক্রিয়েট হয়ে গেছে আমার, ঠিক আছে। এরপর আমি এটা সার্ভারটা অন করে দিই, এটা সার্ভ, দেখেন একটা ইনভোক মেথড সেখানে কি করে নিছে ক্রিয়েট করে নিছে, বুঝছেন, একটা ইনভোক মেথড সেখানে কি করে নিছে ক্রিয়েট করে নিছে। এখন যদি এখানে আমি ধরেন একটা রিটার্ন করি, যে রিটার্ন করো তুমি রেসপন্স যে হ্যালো বাংলাদেশ, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমাকে শুধু এখানে কি করতে হবে, একটা রাউট ক্রিয়েট করতে হবে, আর আহামরি কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। রাউটের ভিতরে গেট, গেটের ভিতরে ধরুন আমি দিলাম এখানে হ্যালো, হ্যালোর পরে এখানে আমি কমা দিয়ে শুধুমাত্র কি করবো, এই যে টেস্ট কন্ট্রোলার যেটা আমি ইউজ করছি টেস্ট, আচ্ছা এখানে তো টেস্ট কন্ট্রোলারটা ইউজ করার আগে ক্লাস, ঠিক আছে, বললাম তো এটা কাজ করবে কিনা, আউটপুট আসবে, হুম, কিভাবে আউটপুট আসবে, আমি এটা ইউজ করছি শুরুতে, ঠিক আছে। তো আচ্ছা, তো দেখেন এটা কিন্তু অটোমেটিক এখানে ইউজ হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়, আর্টিজান দিয়ে করার সুবিধা হচ্ছে এটা অটোমেটিক ইউজ হয়ে গেছে। এখন যদি আমি এখানে দেখি তাহলে হ্যালো দিলে কিন্তু এই জিনিসটা এখন চলে আসবে, ওই সময় তো আমি ইউজ করিনি, কারণ এটা ইউজ করতে হবে অবশ্যই মাস্ট। দেখেন হ্যালো বাংলাদেশ জিনিসটা চলে আসছে, কারণ এখানে কি আমাকে ফাংশনটা কল করা লাগছে না, কারণ হচ্ছে কি আমি যেটা নিচ্ছি যে ইনভোক যে মেথডটা এটা হচ্ছে কি অটোমেটিক কল হয়, মানে কনস্ট্রাক্ট মেথডের মধ্যে কি আপনা আপনি কল হয়, কন্ট্রোলার এটা চললেই সে কল করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। তো এই পর্যন্তই মেইন বিষয়গুলো আমাদের, ঠিক আছে। আর আমি একটা ছবি দিব, এটা দেখে নেবেন যে আপনারা হচ্ছে পিএইচপি এরকম পর্যন্ত আমরা যেগুলো দেখছি মোটামুটি 10 11 দুইটা মিলাই, ঠিক আছে। তো আমরা একটু এখন যেটা আমাদের চলতেছে কত লারেভেল 11, মানে ভার্সন চলতেছে কত 11, ঠিক আছে, কত চলতেছে 11। তো এখানে আমরা কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে হোয়াট ইজ নিউ ইন লারাভেল 11, ঠিক আছে। এক নম্বরে যদি আমরা বলি সেটা হচ্ছে কি মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে কি পিএইচপি 8.2, ঠিক আছে। মিনিমাম রিকোয়ারমেন্ট কত 8.2, ঠিক আছে। মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে কত 8.2 লাগবে। এরপর সে যেটা চেঞ্জ করছে সেটা হচ্ছে কি সে ইমপ্রুভ করছে আগের থেকে, মানে ঠিক আছে ফোল্ডার ইমপ্রুভ করছে, কিসে ফোল্ডার স্ট্রাকচারকে সে ইমপ্রুভ করছে, ঠিক আছে।
আগে ধরেন এই লারেবল ফোল্ডারের ভিতরে মানে অনেকগুলো ফোল্ডার সে দিত, যেগুলো আমাদের ধরেন না মানে অত বেশি দরকার ছিল না, একদম নেসেসারি ছিল না, ঠিক আছে। ইননেসেসারি সে অনেকগুলো ফাইল আমাদেরকে দিয়ে দিত, যেটা 11 এর মধ্যে কি দিচ্ছে না, সে 11 এর ভিতরে সে অনেক কমাই দিচ্ছে, ঠিক আছে। মানে শুধুমাত্র যেগুলো মোস্ট ইউজ হয় 11 এর মধ্যে এগুলোই দিছে। এরপর হচ্ছে কি ধরেন ডিফল্ট একটা ডাটাবেস দিছে, আগে আমরা যেটা ডাটাবেস ইউজ করতাম ধরুন 10 এর মধ্যে সেটা হচ্ছে কি মাইস্কুয়েল, ঠিক আছে। এখন যে সেটা ডিফল্ট ডাটাবেস দিছে সেটা হচ্ছে কি এসকিউএল লাইট, ঠিক আছে। আপনি চাইলে মাইস্কুয়েল ইউজ করতে পারেন, এসকিউএল লাইটও ইউজ করতে পারেন। এরপর যে সে দিছে লারাভেল রিভার, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি ওয়েব সকেট, ঠিক আছে, ওয়েব সকেট সার্ভার। এখন ওয়েব সকেটটা মূলত কি, ওয়েব সকেটটা হচ্ছে জিনিসটা হচ্ছে কি, এটা হচ্ছে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, ঠিক আছে। বা এটাকে আমরা বলতে পারি যে হচ্ছে লাইভ সেট সিস্টেম, ঠিক আছে। লাইভ সেট সিস্টেম দেখি না আমরা যে ওয়ান টু ওয়ান একদম নগদ, ঠিক আছে, আমি আপনাকে মেসেজ দিচ্ছি, আপনি আমাকে মেসেজ দিচ্ছেন, একদম লাইভ টু লাইভ যে কমিউনিকেশনটা হয় এটা হচ্ছে কি ওয়েব সকেট সার্ভার দ্বারা, ঠিক আছে। আগে 10 এর মধ্যে আমাদের কি করতে হতো, আলাদা একটা প্যাকেজ নিয়ে করতে হতো, কিন্তু বর্তমানে 11 এ সে নিজস্বভাবে দিচ্ছে এটা, ঠিক আছে, লারাভেল নিজের বিল্ডিং দিচ্ছে এটা। এরপর হচ্ছে আমরা যেটা পাচ্ছি একটা নতুন মেথড আনছে সে ওয়ান্স, ঠিক আছে, নতুন একটা মেথড সে ইন্ট্রোডিউস করছে, ঠিক আছে, নিউ ওয়ান্স মেথড একটা ইনস্টিটিউট করছে। এরপর হচ্ছে সে হচ্ছে পার সেকেন্ড রেট লিমিটিং, ঠিক আছে। আচ্ছা, এর আগে ছিল তার কাছে মিনিট, মানে সে মিনিট কাউন্ট করতে পারতো, আমরা যে এই ওয়েবসাইটে থাকি না, সে মিনিট কাউন্ট করতে পারতো, সে ঘন্টা কাউন্ট করতে পারতো, এখন সে মানে সেকেন্ড শুধু কাউন্ট করতে পারতেছে, ঠিক আছে। তো এটা কখন ব্যবহার হয়, যেমন হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে দেখি না, ঢুকার কিছুক্ষণ পর একটা পপ আপ চলে আসে সামনে, তো এগুলা কিন্তু আমাদের লাগে, ঠিক আছে। সে ডিরেক্টলি এখন যেহেতু সে সেকেন্ড কাউন্ট করতে পারতেছে, এত সেকেন্ড পর একটা পপ আপ তুমি শো করে দিও, বা এত সেকেন্ড পর একটা অ্যাড শো করাই দিও, ঠিক আছে। এরপর হচ্ছে ইজার লোড যেটা ছিল এটা ছিল, ঠিক আছে, বর্তমান 11 এ এটা আগেও ছিল, কিন্তু এখানে আসি 11 আসে এটা কি করতে লিমিট নিয়ে আসছে এটা, ঠিক আছে। আগে কোনো লিমিট ছিল না, এখন লিমিট নিয়ে আসছে। আর আরেকটা জিনিস শেয়ার করছে সেটা হচ্ছে কি নিউ আর্টিজান কমান্ড, ঠিক আছে। এখন নতুন কমান্ড কোনগুলো, এখানে দেখেন সে ইনপুট ফোল্ডার করতে গিয়ে ফোল্ডারের স্ট্রাকচারকে কিছুটা ইনপুট করতে গিয়ে সে কিছু ফোল্ডার বাদ দিয়েছে না, কিছু ফাইল বাদ দিয়েছে না। এখন ওই ফাইলগুলো যদি আপনার লাগে তখন কি করবেন, ঠিক আছে। এই জন্য সে কি করছে নিউ আর্টিজান কমান্ড দিয়ে দিয়েছে আপনাকে, ওই কমান্ডের মাধ্যমে ওই ফাইলগুলোকে আবার আনা যায়, ঠিক আছে। যে ফাইলটা আপনার প্রয়োজন ওটা অত বেশি দরকারি না, কিন্তু প্রয়োজন আপনার, আপনি এটা কমান্ড দিয়ে নিয়ে আনতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে এই জিনিসগুলো সে নতুন করে আনছে। আর সেখানে যেটা রিমুভ করছে সেটা হচ্ছে নেম আর্গুমেন্টটা রিমুভ করে দিছে, ঠিক আছে। নেম আর্গুমেন্টে কি করে দিছে সে রিমুভ করে দিছে, বুঝেছে। তো এই জিনিসটা হচ্ছে বিষয়, এই জিনিসগুলো সে কি করে দিছে এখানে নতুন করে লারাভেলের মধ্যে ইন্ট্রোডিউস করছে, ঠিক আছে। লারাভেল 11 এর মধ্যে মানে 10 আর 11 এর মধ্যে এই জিনিসগুলোর ব্যবধান সে আনছে, ক্লিয়ার। হ্যাঁ, তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত রাখতেছি, এই জিনিসগুলো একটু দেখবেন, ঠিক আছে। আর আজকের ক্লাসটা বুঝাচ্ছে, প্রথম দিকে বুঝে আসলে শেষের দিকে উল্টে দিয়েছে না, একবার আরেকবার দেখলে দেখবেন ঠিক হয়ে যাবে।